আগামীকাল ফসিলসের অনুষ্ঠান। ফসিলস ব্যান্ড আসছে দুর্গাপুর উৎসবের মঞ্চে। মূল মঞ্চ লাগোয়া দর্শকদের বসার যে জায়গা ছিল, যে ছাউনি ছিল, সেই ছাউনি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। কারণ ভিড় সামাল দেওয়ার জন্য ওই অল্প জায়গার মধ্যে কিন্তু দর্শকদের সমাগমটা সম্ভব নয়, তাই পুরো জায়গাটাকে কিন্তু খালি করে দেওয়া হয়েছে। 1998 সালে প্রথম মুক্তি পেয়েছিল রূপম ইসলামের ব্যান্ড ফসিলসের প্রথম অ্যালবাম তোর ভরসাতেই। আর সেই ফসিলস ব্যান্ড আসছে দুর্গাপুর উৎসব 2024-এর মঞ্চে। আর সেই কারণেই মঞ্চের যে ছাউনি ছিল সেই ছাউনি তুলে দেওয়া হলো। কারণ রূপম ইসলামের ব্যান্ড ফসিলস যেভাবে জনসমাগম ঘটায় তা কিন্তু প্রশাসনের কাছেও একটা চিন্তার বিষয়। আর সেই ভিড় সামাল দেওয়ার জন্য রীতিমতো এই ব্যবস্থা করা হয়েছে দুর্গাপুর উৎসব কমিটির তরফে। প্রশাসন ও দুর্গাপুর উৎসব কমিটির তরফে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ফসিলস ব্যান্ডের আগমন উপলক্ষে ব্যাপক সংখ্যক জমায়েত হবে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে। শুধুমাত্র দুর্গাপুর নয়, দুর্গাপুর ও তৎসংলগ্ন এলাকার কয়েক হাজার ইয়াং জেনারেশন ভিড় জমাবে ফসিলস ব্যান্ডের গান উপভোগ করার জন্য। আর সেই কারণেই মঞ্চ লাগোয়া দর্শকদের বসার স্থানের ছাউনি তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানের যেহেতু কোনো প্রবেশ মূল্য নেই, সেই কারণে ভিড় সামাল দেওয়ার জন্য আগেভাগেই প্রশাসন এবং দুর্গাপুর উৎসব কমিটির তরফে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্গাপুর উৎসব সিজন 2 এর শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে চমক রয়েছে, সেই ফসিলস ব্যান্ডের অনুষ্ঠান কিন্তু শুরু হবে রাত প্রায় 8টা থেকে। তবে আগে আসলে মঞ্চের একেবারে সামনে থেকে আপনারা অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন, আর না হলে একেবারে থাকতে হবে পেছনের সারিতে। এবং ভিড়ের চাপে আপনাদের অনুষ্ঠান দেখতে কতটা সুবিধা হবে সেক্ষেত্রে সেটা আপনারাই একবার বিবেচনা করে দেখুন। তাই ফসিলসের অনুষ্ঠান উপভোগ করতে গেলে আপনাদের কিন্তু অনুষ্ঠান শুরুর বেশ কয়েক ঘন্টা আগে থেকেই চিত্রালয় মেলা ময়দানে চলে আসতে হবে, যেখানে আয়োজন করা হয়েছে দুর্গাপুর উৎসব সিজন 2 এর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আগামীকালই শেষ দিন।